হতে পারে সৌদি, দুবাই অথবা ফিনল্যান্ড। নজিরবিহীন গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। গত 48 ঘন্টা ধরে ভারতে অবস্থান করলেও তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে এরই মধ্যে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা। এখন তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। তবে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম এনডিটিভিকে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বলেছেন, আমার মা কোথাও আশ্রয় চাননি। আমি ওয়াশিংটনে, খালা লন্ডনে, বোন দিল্লিতে থাকে। মা এসব জায়গায় ভ্রমণের মধ্যেও থাকতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে একই ধরনের তথ্য জানিয়েছে। শেখ হাসিনার পরিবারের সদস্যরা যেসব দেশে থাকেন সেসব দেশে তিনি ভ্রমণ করতে পারেন, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও ভারত। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর সহযোগী প্রতিষ্ঠান নিউজ 18 বাংলাদেশের বিরোধী দলের বরাত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। এই দাবি কতটুকু সত্য সে ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ভারতের এক কূটনৈতিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হাসিনাকে কূটনৈতিকভাবে জানানো হয় যে ঢাকার পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে তার ভারতে অবস্থান সাময়িক হতে পারে, অর্থাৎ ভারতে তিনি স্থায়ীভাবে থাকতে পারছেন না। মঙ্গলবার ভারতের রাজ্যসভা ও লোকসভায় বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে আরও কিছুটা সময় দেবে ভারত, তবে কতদিন পর্যন্ত তাকে থাকতে দেওয়া হবে সে ব্যাপারে কিছু বলেননি জয়শঙ্কর। পদত্যাগের হিড়িক দপ্তরে দপ্তরে, হাসিনা সরকারের সুবিধাভোগীরা বেকায়দায়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেকায়দায় পড়েছেন জনপ্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধাভোগী ব্যক্তিরা। প্রতিকূল পরিস্থিতিতে একে একে পদত্যাগ করছেন গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা। শূন্য হওয়া এসব পদে দায়িত্ব পাচ্ছেন গত 1.5 দশক ধরে নানাভাবে বঞ্চিতরা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন। আরও অনেকেই পদত্যাগের পথে হাঁটছেন। এছাড়া চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চুক্তি বাতিল হচ্ছে। এসব কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত। পদত্যাগ করে নিরাপদে থাকতে চান তারা। পদত্যাগের এই তালিকা দিন দিন বড় হবে বলে ধারণা করছেন কর্মকর্তারা। একাধিক কর্মকর্তারা বলেন, নানা অনিয়ম ও তদবিরের মাধ্যমে সরকারি ও স্বশাসিত বিভিন্ন সংস্থার শীর্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন অনেক কর্মকর্তা। জ্যেষ্ঠতা কিংবা অভিজ্ঞতা গুরুত্ব না দিয়ে দলীয় বিবেচনায় রাষ্ট্রের সব পদে আওয়ামী লীগের অনুগতদের বসানো হয়েছিল। এর মধ্যে কারো কারো বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ শাসনামলে পদোন্নতি ও পদনের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ না করায় আমলাতন্ত্রের কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। সুবিধাভোগীরা সব ক্ষেত্রেই অগ্রাধিকার পেয়েছেন। এখন সরকারের পতন ঘটায় তাদের সরে যেতে হচ্ছে। রাষ্ট্র ও প্রশাসনকে শক্তিশালী করতে তাদের জায়গায় সৎ, যোগ্য ও মেধাবী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে। গতকাল বুধবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন সে সম্পর্কে জানা যায়নি। 2020 সালের 8 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক আইজিপি আত্মগোপনে আছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসান। একই প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। র্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। গতকাল সকালে অফিস শুরু হওয়ার কিছুক্ষণ পরই বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা শুরু হয়। এ সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন না। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি অফিস করেননি। কর্মকর্তা কর্মচারীদের চাপের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাদা কাগজে লিখিত দিয়ে পদত্যাগপত্র জমা দেন। বাকি ডেপুটি গভর্নরও পদত্যাগ করবেন বলে মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন। এ সময় ক্ষমা চেয়ে পালিয়ে যান কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অ্যাডভাইসার আবু ফারহান নাসের। পরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সংবাদ সম্মেলন করে বলেন,
বলেন, তাদের নিয়োগ দিয়েছে সরকার, পদত্যাগপত্র দিতে হলে সরকারের কাছেই দিতে হবে, অন্য কারো কাছে তারা পদত্যাগপত্র দিতে পারেন না। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 6টি গুরুত্বপূর্ণ দপ্তরের পরিচালক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি, অন্যরা কেন পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। এদিকে পদত্যাগের গুঞ্জন উঠলেও তা সঠিক নয় বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। তিনি বলেন, আমি এখনো পদত্যাগ করিনি, নতুন সরকার গঠিত হোক, তারপর সিদ্ধান্ত নেব।